পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজ লক্ষ্মী পূজা, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। মা লক্ষ্মীর ধনধান্য ও সম্পদের অধিষ্ঠাত্রী দেবী। বাঙালির ঘরে ঘরে তাই মহা ধুমধাম করে দেবীর আরাধনা হচ্ছে। লক্ষ্মী পূজা মানে শুধু কতকগুলি মন্ত্রপাঠ বা পাঁচালি বোনা, শঙ্খধ্বনি করা, পান সুপারি ও ঘট পল্লব সিঁদুর সাজানো নয়। এগুলো পূজার অনুষ্ঠান বা আঙ্গিক, কিন্তু এগুলিই পূজা নয়। লক্ষ্মী পূজা মানেই লক্ষ্মী দেবী যেমনভাবে চলতে আদেশ করেন সেইভাবে চলা, তিনি যা পছন্দ করেন তাই করা, তাঁর দেবী ভাবকে বিহিত অনুশীলন ও অভ্যাসের ভিতর দিয়ে চরিত্রে ফুটিয়ে তোলা, এক কথায় লক্ষ্মী দেবী হয়ে ওঠা। যাদের বাক্য সুন্দর, ব্যবহার সুন্দর, পরিচ্ছদ সুন্দর, চরিত্র সুন্দর, খাদ্যখানা, ঘর সংসার, কাজকর্ম, খেলাধুলা, লেখাপড়া সবই সুন্দর ও নয়নানন্দকর, সেখানেই লক্ষ্মী অচলা হয়ে অবস্থান করেন। সুন্দর তাকেই বলে যা আমাদের চোখকে, কানকে, মনকে পীড়া দেয় না, বরং স্নিগ্ধ করে জুড়িয়ে দেয়। সুন্দর তাই যা দেখে শুনে মনটা বিমল আনন্দে ভরে ওঠে ও নীচতা ও সংকীর্ণতা ও অপরিচ্ছন্নতা থেকে মুক্তি লাভ করে। তাই লক্ষ্মী আর তার আরেক নাম সৌন্দর্য। শ্রী শ্রী ঠাকুর এই সৌন্দর্য নিয়ে কী বললেন, একটি ঘটনা বলছি। একজন মা, তিনি সংসারে কাজকর্ম শেষ করে এসে শ্রী শ্রী ঠাকুরের সামনে দাঁড়িয়েছেন। তিনি একটু ঠাকুরকে দর্শন প্রণাম করতে এসেছেন। তো তার দর্শন প্রণাম হয়ে যাওয়ার পরে শ্রী শ্রী ঠাকুর তাকে একটু ধমক দিয়েছিলেন, কারণ সেই মায়ের পরনের শাড়িটা ছিল ময়লা, মাথায় চুল ভালো করে আঁচড়ানো নয়, সমস্ত বেশভূষাটাই একটু অবিন্যস্ত রকমের। শ্রী শ্রী ঠাকুর তাকে মৃদু ভর্ৎসনায় সচেতন করে দিয়ে ঠাকুর বললেন, তোরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবি, সদাচারে চলবি, তবেই না সংসারে লক্ষ্মীশ্রী আসবে। তোদের অনেককে দেখি চুলটা ভালো করে আঁচড়াস না, সিঁথিতে সিঁদুরটা রীতিমতো দিস না, কপালে সিঁদুরের টিপটা ভালো করে পরিস না, অগোছালো চলনায় চলিস। তোদের দেখে ছেলে মেয়েদের অভ্যাস অমনি হয়, এটা ভালো নয়। সব কাজের মধ্যে চাই সৌন্দর্য ও শৃঙ্খলাবোধ, তাহলে দেখা যাচ্ছে শরীরে, মনে, বাক্যে, আচারে, ব্যবহারে, গৃহস্থালিতে, সাজসজ্জায়, যেখানে পবিত্রতা ও পরিচ্ছন্নতা সেখানেই লক্ষ্মী অচলা। শ্রী শ্রী ঠাকুর এমনভাবেই ব্যাখ্যা করলেন। তিনি আরও বলছেন, মায়েদের লক্ষ্মী পূজা করা মানে ব্যক্তিগতভাবে তারা এক একটি লক্ষ্মী হয়ে উঠুক। শুধু মুখে মুখে লক্ষ্মীস্তং সর্বভূতানাং বলে মন্ত্রপাঠ করলেই হবে না, মন্ত্রের অর্থগুলি অনুশীলনের ভিতর দিয়ে চরিত্রে মূর্ত করে তোলা চাই। তাই লক্ষ্মী শব্দের অর্থ ব্যাখ্যা করার সময় তিনি শব্দটির ধাতুগত অর্থের উপর দাঁড়িয়েছেন। লক্ষ্মী এসেছে লক্ষ্য ধাতু থেকে, অর্থ অঙ্কন, চিহ্নিতকরণ, জ্ঞান, দর্শন, আলোচনা। শ্রী শ্রী ঠাকুরের কাছে ধাত্বর্থ অঙ্কন মানে কি জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন মনে এঁকে রাখা, আর চিহ্নিতকরণ মানে বলেছিলেন চিনে বা জেনে রাখা। লক্ষ্মীর গুণের মধ্যে এই মনে রাখা বা বিষয় ও ব্যাপারগুলি জেনে বুঝে ঠিক রাখার প্রকৃতি আছেই। তাহলে ধাতুগত সমস্ত অর্থ নিয়ে ভাবলে লক্ষ্মী মানে বলা যায় যিনি দেখেন, আলোচনা করেন, গুণাগুণ বিচার করে যেখানে যেটি যেমনভাবে প্রযোজ্য তাকে সম্যকভাবে চিহ্নিতকরণ করে রাখেন। শ্রী শ্রী ঠাকুর আরও বলছেন, লক্ষ্মী শব্দের ধাতুগত অর্থকে ভিত্তি করে তিনি ছন্দবদ্ধ ভাষায় ব্যক্ত করে দিলেন প্রকৃত লক্ষ্মী মেয়ের রূপ কীরকম। তিনি বলছেন, সব যা কিছু মনে আঁকা, চিহ্ন দেখে চেনে, জ্ঞানবোধ নয় ব্যবস্থিতি গেঁথে রাখে প্রাণে। শ্রেষ্ঠ শ্রেয়নিষ্ঠ এমন মেয়েই লক্ষ্মী মেয়ে হয়, এমন মেয়ে থাকলে ঘরে নাইকো কোনো ভয়। এমনতর হয়ে ওঠাই লক্ষ্মীত্ব লাভ। এ যার হয় লক্ষ্মী পূজা তারই ঠিক ঠিক করা হয়। প্রকৃত গৃহলক্ষ্মীকে যে কত বড় করে দেখেছেন শ্রী শ্রী ঠাকুর, তার প্রমাণস্বরূপ একটি ছড়াও তিনি বলেছেন, ঘরের যিনি গৃহলক্ষ্মী তারই কিন্তু সব, সেবাতীর্থ হৃদয় যে তার নারায়ণী বিভব। লক্ষ্মীর মধ্যে আছেন জ্ঞান, তাই
যেখানে লক্ষ্মীর আবাস সেখানে অজ্ঞানতা থাকে না, আছে দর্শন। তাই লক্ষ্মী যেখানে থাকেন সেখানে অদৃষ্টতার পরিহাস সৃষ্টি করতে পারে না, কারণ সবটাই দেখা থাকে জানার মধ্যে। লক্ষ্মীর মধ্যে আছে সৌন্দর্য, তাই কুৎসিত কিছুই সেখানে ঠাঁই পায় না। এক কথায় লক্ষ্মীতে আছে আলো, তাই সব রকম অন্ধকার সেখান থেকে বিদূরিত হয়। এই প্রসঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর একটা সুন্দর কথা বলেছিলেন। বলছেন, নো লাইট নো সাইট নো নলেজ। আলো না থাকলে দর্শনও থাকে না, জ্ঞানও থাকে না। আমরা তো আলোই চাই, জ্ঞানই চাই, আর জ্ঞানোচ্ছল ভক্তি উজ্জ্বল চলন যেখানে, সেখানেই তো লক্ষ্মী অর্থাৎ সমৃদ্ধির আবাস। শ্রী শ্রী ঠাকুর বলছেন, কোনো এক সময়ে জনাইকা মাকে চিঠির উত্তরে বলছেন, যেখানে নারায়ণ নেই সেখানে কিন্তু লক্ষ্মী থাকতে পারে না। আর লক্ষ্মীকে অপমান করে জোর করে আটকে করে যদি কেউ রাখে তবে রাবণের মতো দশা হয় বোধ হয়। কিন্তু লক্ষ্মীকে কেউ তুষ্ট রাখতে পারলে নারায়ণ সেখানে পাবে, নারায়ণকে পাবেই পাবে, নিশ্চয়ই পাবে। যে কর্ম নারায়ণকে সৎ থাকা, বৃদ্ধি পাওয়া বরং করে না, তাতে শ্রী বা লক্ষ্মী বা সেবা করা অতুষ্ট বা অবমানিত, তা সর্বনাশ এনে দেয়। টাকা পয়সা যারা উপার্জন করতে চায় তাদের নারায়ণের সেবা করতেই হয়। আর নারায়ণের মধ্যে আছে নরের অয়ন, মানুষের জীবনপথ। তাই নারায়ণ পূজা মানে মানুষের সেবা করা, মানুষগুলি যাতে সুস্থ সক্ষম তাজা থাকে তাই করে চলা। কিন্তু টাকা বাগানোর ফন্দি নিয়ে যারা মানুষের সেবা করে তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। তিনি একটি ছড়ায় বলছেন, টাকার টানে পীড়িত হয় সে প্রেম কিন্তু কিছুই নয়। পুরাণে আছে, দেবাসুরের সমুদ্র মন্থনের ভিতর দিয়ে অন্যান্য অনেক কিছুর সঙ্গে লক্ষ্মীও উঠেছিলেন। পরম পূজ্যপাদ শেষে বর্তমান আচার্যদেব এ কথাটা একদিন বলেওছিলেন। তো তিনি ঠাকুর বলছেন, তাই তার অপর নাম ক্ষীরাব্ধি তনয়া বা জলধিজা। এ ব্যাপারটা কি? এসবের তাৎপর্য ঠিকমতো বোধ করার দরুন অনেক জিনিস আমাদের দুর্বোধ্য বা রহস্যাবৃত থেকে যায়। সমুদ্র মন্থন করে লক্ষ্মী লাভ করতে হয়, তা হলো এই সংসার সমুদ্র। এ সংসারে বিহিত চেষ্টা ও অনলস পরিশ্রমের ভিতর দিয়েই সৌভাগ্য লাভ হয়ে থাকে। এই চেষ্টা ও পরিশ্রমই হচ্ছে মন্থন, আর মন্থন দণ্ড হচ্ছে নিজের দাঁড়া। উদ্দেশ্য সিদ্ধির জন্য নিজের দাঁড়া ঠিক রাখতে হবে। কোনো সংশয় সংকোচ বা জড়তায় টললে দুললে হবে না। নিজ দাঁড়ায় দাঁড়িয়ে উদ্দেশ্যে স্থির লক্ষ্য রেখে পুরাণে উক্ত দেবতাদের মতো সংগ্রামী অধ্যবসায়ী কর্মকুশল তৎপরতায় এগিয়ে চলতে পারলে মানুষ সৌভাগ্য লক্ষ্মীর দেখা পায়। এই হলো সমুদ্র মন্থনের ভিতর দিয়ে লক্ষ্মী লাভের তাৎপর্য। আর যারা শ্রম বিমুখ তাদের ভাগ্যও পিছিয়ে থাকে, জীবনের দৌড়ে পরাজিত হয়, তারা বঞ্চিত হয় লক্ষ্মীর কৃপালাভ থেকে। লক্ষ্মীর বাহন হলো অন্ধকারের জীব পেঁচা, সে রাতেই চড়ে বেড়ায়, সে মাংসাশী এবং হিংস্র। এই পেচক চরিত্রের মানুষ সংসারে আছে, মা লক্ষ্মী তাদের বাহন করে রাখেন। তার মানে নিজ কর্তৃত্বাধীন রেখে তাদিগকে মানুষের মঙ্গলের জন্য কাজ করতে শেখান, সাথে সাথে তাদের স্বভাব সংশোধনেরও চেষ্টা করেন। এইভাবে আমরা যদি দেখি তাহলে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মার যে গুণগুলি তিনি প্রকাশিত করেছেন বা আমরা যেগুলো দেখতে পাই, নারায়ণের সেবায় সদা জাগ্রত, সদা অধিষ্ঠিতা, সদা উন্মুখ লক্ষ্মী স্বরূপিণী আমাদের বড় মা। পুরুষোত্তমের মহাসামুদ্রিক লোকপালী জীবনধারার মঙ্গল যজ্ঞে নিঃশেষে বিলিয়ে দিতে পেরেছিলেন শ্রী শ্রী বড়মা। শ্রী শ্রী ঠাকুরও পরম নিশ্চিন্তে নিজের ভার সম্পূর্ণরূপে ন্যস্ত করেছিলেন বড়মার উপর। তিনি ধর্মপ্রাণা সতী স্ত্রী, পুরুষোত্তমের সহধর্মিণী শ্রী শ্রী ঠাকুর এমনইভাবে মেয়েদের বা মায়েদের কল্পনা করেছেন। এমন মেয়েরাই সংসারের লক্ষ্মী, আর তার পূজাও সার্থক হয়। তাই আজ এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিনে আমরা সবাই শ্রী শ্রী বড় মায়ের আদর্শ মাথায় নিয়েই চলব, আর তাহলেই আমাদের লক্ষ্মী পূজা সার্থক হবে। এবং শ্রী শ্রী ঠাকুর যেমনভাবে লক্ষ্মীমন্ত হতে বলেছেন তেমন হলে আমাদের পুজো সার্থক, আমাদের জীবনও সার্থক। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজ এখানেই রাখছি। জয় গুরু সবাইকে।